দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অর্ধ সমাপ্ত হরিণা চালিতাছড়ি ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে ভোর থেকে জনগণ হরিণা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে। সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে, কিন্তু বাম শাসনের অবসানের পর বিজেপি শাসনেরও ৬ বছর অতিক্রান্ত হয়ে গেল ব্রিজের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল, কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়, যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্রছাত্রীরা অর্ধসমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে আজ শুক্রবার সকাল থেকে সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসে। এখানে উল্লেখ্য যে আজকের এই অবরোধে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকার পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসির ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। যদিও দক্ষিণ জেলার জাতীয় কংগ্রেস দলের জেলা সভাপতি মৃদুল পাটারি এই বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। কাজ করতে কোনো সমস্যা করে মেশিন পাওয়ার ম্যান পাওয়ার সব লেটেস্ট ইনপুট যেটা এটা সম্পূর্ণ করে দিতে হবে। অসম্পূর্ণ বৃষ্টির অতি সত্তর সম্পন্ন করে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমার নাম রাফরুল হক, চালিতাছড়ি নিবাসী আমি। আজকে জাতীয় সড়কে বসি আমরা। এই যে ব্রিজটা আপনারা দেখেছেন মনোনদী হরিণা মনু নদীর পাশে যে ব্রিজটা, সেটা 2007 থেকে শুরু হয়েছে। আজকে 2024 আমাদের কি এত বছর ধরে বঞ্চিত করেছে। আজকে স্কুল স্টুডেন্ট, যে নার্সারি স্টুডেন্ট, এবার মনু নদীতে তলিয়ে যেতে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন আমরা কত দুর্যোগ। এই আজকের একটা রুগীকে 10 কিলোমিটার নিয়ে মনুবাজার থেকে নিয়ে আসতে হচ্ছে, যাতায়াতের ব্যবস্থা নাই। এখানে 5টা পঞ্চায়েত আছে আমাদের চালিতাছড়ির দিকে, হারবাতলি, রতনমণি, বেতাকা, এগুলোকে এই রাস্তার মধ্যে জানেন হরিণা চালিতাছড়ি মনু নদীর উপরে যে ব্রিজটা আজকে 14 বছর ধরে অসমাপ্ত হয়ে পড়ে আছে। এই ব্রিজ তার সংস্কার এবং ব্রিজটা তার পুনর্নির্মাণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে বারবার কর্তৃপক্ষের তার নজর নিলেও এখন পর্যন্ত এই ব্রিজ সম্পন্ন হয়নি। আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা আবেদন জানিয়েছি এবং আজকে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখানে হাজার হাজার মানুষ এই এলাকায় সেখানে এপার ওপার পারাপার করে। কাজেই এই ব্রিজের উপর মানুষের পথ চলার তার যে সমস্যা, এই সমস্যা নিরসনের জন্য এলাকাবাসীর বিকল্প আর অন্য কোনো পথ খোলা নেই। শেষ পর্যন্ত আমরা এলাকাবাসীর তরফ থেকে এই রাস্তা অবরোধ করেছি। 17 বছর অপেক্ষা করার পর আমরা চালিতাছড়ি হরিণা ব্রিজটা হয়নি, তাই আজকে আমরা বাধ্য হয়ে এইখানে জাতীয় সড়কটা অবরোধ করা হচ্ছে। এই যে হরিণা চালিতাছড়ি যে ব্রিজ, আজকে এর কাজ দীর্ঘ 17 বছর বন্ধ। শুধু নেতাদের খাই মেটাতে গিয়ে যে সমস্ত ঠিকাদার এই কাজের সাথে যুক্ত ছিল, তারা সব কাজ ফেলে পালিয়ে গেছে। মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। 17 বছর ধরে মাত্র 40 মিটারের একটা ব্রিজের জন্য চালিতাছড়ি এলাকা থেকে সাবরুম আসতে গেলে কম করে হলো 17 কিলোমিটার। মনুঘাট হয়ে যদি আসতে হয়, যদি মনুবাজার হয়ে যদি সাবরুম কোনো রুগীকে নিতে যদি হয়, প্রায় তাও 17 কিলোমিটারের মতো। অনেক জায়গায় দেখা গেছে চালিতাছড়ি এলাকার গর্ভবতী আমার মায়েরা, বোনেরা আজকে রাস্তায় সন্তান প্রসব করেছে, কিন্তু যে অথর্ব এই সরকারের কোনো হেলদুল নেই। মানুষ অমানবিক জীবনযাপন করছে শুধু এই একটা রাস্তার জন্য। বিভিন্ন ডায়ালিসিস রোগীরা বিভিন্ন সময়ে অনেক রাস্তা ঘুরে ওদেরকে হাসপাতালে নিতে হয়। আমরা দীর্ঘ সময় দাবি জানিয়েছি
যে এই ব্রিজ যত অতি সত্ত্বর যাতে সংস্কার করা যেতে হয়, কিন্তু সরকার এটাকে কর্ণপাত করছে না। সেটাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে চালিতাছড়ি এলাকার মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে।